আসসালামু আলাইকুম। আজ ৭ মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৮ জিলকদ ১৪৪৬ হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ঈদ উল আজহার ছুটি ১০ দিন। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত ২৬, ভারতের দাবি ৭০। নোয়াখালীতে নারীকে কুপিয়ে হত্যা। কলাপাড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। ছেলে বন্ধুকে বিয়ে করতে না পেরে কলেজ ছাত্রের আত্মহত্যা। ছোট ভাইয়ের পিটুনিতে বড় ভাই নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদ উল আজহায় টানা ১০ দিন ছুটির ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার ঈদে সরকারি অফিসের পাশাপাশি বন্ধ থাকবে বেসরকারি অফিস। বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরাও ঈদ উল আজহায় টানা ১০ দিনের ছুটি পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ঈদের আগে ২ শনিবার অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জনসাধারণের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে ১১ ও ১২ জুন ২০২৫ তারিখে যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে ২০২৫ তারিখ শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ছুটিকালীন সময়ে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এছাড়া সাপ্তাহিক ছুটির দিন ১৭ ও ২৪ মে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে। ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদ উল আজহার ছুটি থাকবে। পাকিস্তানে ভারতের হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৪৬ জন। তবে ভারত দাবি করেছে তাদের হামলায় ৭০ জন নিহত হয়েছে। বুধবার প্রথম প্রহরে মিসাইল ছুড়েছে ভারত। ভারত সরকার দাবি করেছে তারা পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালিয়েছে। এক্ষেত্রে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না। পহেলগামের ঘটনার প্রায় ২ সপ্তাহ পরে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এ সময় ভারতের অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তবে দেশটির এই হামলাকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নোয়াখালীর চাটখিল উপজেলায় রান্নাঘরের এক্সস্ট ফ্যানের খোপ দিয়ে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। চুরি করার উদ্দেশ্যে এক বা একাধিক ব্যক্তি ঘরে ঢোকার পর দেখে ফেলায় ওই নারীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। বুধবার ভোররাতের দিকে খিলপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত তাহেরা বেগম ওই গ্রামের প্রয়াত আব্দুল মতিনের স্ত্রী। তাহেরা বেগমের বড় ছেলে ও খিলপাড়া বাজারের ব্যবসায়ী তারেক বিন ইসলাম জানিয়েছেন, তার মা প্রতিদিন ভোররাতের দিকে তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠেন। মঙ্গলবার রাতে ঘরের অন্য কক্ষে স্ত্রী ও ছেলে সহ ঘুমাচ্ছিলেন তারেক। পরে রাত ৩টার দিকে মায়ের আত্মচিৎকার শুনে ঘুম থেকে উঠে কক্ষের সামনে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক আশপাশের লোকজন ডেকে তাদের সহযোগিতায় তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ভোরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রান্নাঘরের এক্সস্ট ফ্যানের খোপ থেকে ফ্যানটি খোলা এবং পাশে একটি মই পাওয়া যায়। ধারণা করা হচ্ছে সেই খোপ দিয়ে চুরি বা ডাকাতির উদ্দেশ্যে এক বা একাধিক দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে, কিন্তু তাহেরা বেগম দেখে ফেলায় তাকে কুপিয়ে তারা রান্নাঘরের দরজা খুলে পালিয়ে যায়।
পটুয়াখালীর কলাপাড়ায় খাল থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল 8:30টায় পৌর শহরের রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রহমতপুর জিন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর শরীরে লাল এবং খয়েরি রঙের পোশাক পরিহিত ছিল। তার মুখমণ্ডল এবং শরীরের বিভিন্ন স্থান পোকায় খেয়ে ফেলায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। স্থানীয়দের ধারণা, ওই খালে জোয়ার ভাটার পানি প্রবাহমান না থাকায় দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে তার মরদেহ ফেলে রেখে গেছে। বরগুনার বামনায় ছেলে বন্ধুকে বিয়ে করতে না পেরে বিষপান করে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন। সোমবার রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বামনা উপজেলার রামনা ইউনিয়নের বলইবুনিয়া এলাকার একাদশ শ্রেণীর এই কলেজ ছাত্র রোববার বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে হাজির হন। সেখানে বিয়ের দাবিতে অনশন করেন, পরে নিজ বাড়িতে ফিরে বিষপান করেন। বামনা উপজেলার ছেলেটির সঙ্গে মঠবাড়িয়ার কুমিরমারা এলাকার ওই কলেজ ছাত্রের পরিচয় হয় একাদশ শ্রেণীতে পড়ার সময়। পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর ভালো লাগা ও প্রেমের প্রস্তাব, কিন্তু মঠবাড়িয়ার ছেলেটি তাকে ফেসবুক থেকে ব্লক করে দেয়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে বামনার ওই কলেজ ছাত্র। স্ত্রীকে মারধর করতে নিষেধ করায় পাবনা সদর উপজেলার চর তারাপুরে আব্দুল ওয়াহাব মণ্ডল নামের একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে ছোট ভাই আরব মণ্ডল। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। আজ সকাল 9:30টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে দিবাগত রাত 3টার দিকে ইউনিয়নের সুকচর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল ওয়াহাব সুকচর গ্রামের আব্দুল জব্বার মণ্ডলের ছেলে। অভিযুক্ত আরব মণ্ডল নিহতের আপন ছোট ভাই। তিনি গত 15 দিন আগে মালয়েশিয়া থেকে দেশে এসেছেন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 017755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঘাবাড়িতে 36.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 21.3 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:20। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ঈদ উল আজহার ছুটি 10 দিন। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত 26, ভারতের দাবি 70। নোয়াখালীতে নারীকে কুপিয়ে হত্যা। কলাপাড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। ছেলে বন্ধুকে বিয়ে করতে না পেরে কলেজ ছাত্রের আত্মহত্যা। ছোট ভাইয়ের পিটুনিতে বড় ভাই নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে।
মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।